হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছো এবং অনেকে চিন্তিত যে আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশের কাউন্সিলিং কবে থেকে শুরু হতে পারে, কিংবা নবম দশমের ক্ষেত্রে বিশেষ করে যে ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কবে থেকে ডাকা হবে সেটা নিয়ে তো অনেকের মনে প্রশ্ন। সেটা তো এই ভিডিওতে আমরা ডাউটটা ক্লিয়ার করবোই এবং একটা এক্সপেক্টেড ডেটও জানাবো, সেটা তো বলবোই। তাছাড়া তোমাদের এসএলএসটি 2025-এ কি ধীরে ধীরে একটা টাইম বোমার মতো পরিণত হচ্ছে। কেন বলছি এটা? কারণ হচ্ছে আজ পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে হাজার হাজার ক্যান্ডিডেট বুঝতেই পারছে না যে তাদের ভবিষ্যৎ কি আদৌ সেফ আছে নাকি নেই, নাকি কয়েক মাস পরে আবার সব উলট পালট হয়ে যাবে। কেন তোমরা জানো যে সরকার পাল্টেছে, ঠিক আছে, ইতিমধ্যেই, এবং এই খুব জোর 12 থেকে 13 দিন হয়েছে, তাই না? তো সরকার যেহেতু পাল্টেছে এর ফলে কিন্তু অ্যাকশন দেখা গিয়েছে। যেসব জায়গায় দুর্নীতিগ্রস্ত প্যানেল ছিল এবং দুর্নীতি হয়েছে সেই জায়গায় কিন্তু বাতিল হয়েছে। তোমরা ইতিমধ্যে শুনে নিয়েছো যে সুপ্রিম কোর্টের আন্ডার থেকে 32,000 শিক্ষক কিন্তু বাতিল হয়েছে, তাই না? প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে তোমরা জানো। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে এরপরে কিন্তু আরেকটা সামনে চলে আসছে যে একদিকে ওবিসি মামলা, তাই না? ওবিসি মামলা অর্থাৎ ওবিসি সার্টিফিকেট থেকে এসসি এসটি সব সার্টিফিকেট কিন্তু বাতিল করে দিল। তোমরাও জানো সেটা। এবং 77টাই ছিল কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু অলরেডি বাতিল করে দিয়েছে ওবিসিতে। কিন্তু 2011-র আগে যে সার্টিফিকেট, মানে 2011-র যে আগে ওবিসি সার্টিফিকেট ছিল অর্থাৎ 66টি সম্প্রদায়কে মানে ওবিসি ক্যাটাগরিতে রাখা হয়েছিল, সেই ক্যাটাগরিতেই কিন্তু ইতিমধ্যেই রাখা হবে বলে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আমাদের রাজ্য সরকারের নির্দেশ তোমরা অলরেডি জানো। তাছাড়া অন্যদিকে কোর্ট প্রেসার তার ওপর তোমাদের নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখনো কিন্তু ঝুলে রয়েছে। তাছাড়া তোমরা যারা ওয়েটিং এ আছো তাদের জন্য কি অনেকটা সুযোগ কিন্তু খুলে গেল। অর্থাৎ মানে যারা যোগ্য শিক্ষক তারা যদি পুনরায় নিজেদের চাকরিতে ফিরে যায়, যদি হয় এমনটা, ঠিক আছে, এখন তো সেরকম কোনো আপডেট আসেনি, যদি হয়ে যায় তাহলে কি তোমাদের ওয়েটিং লিস্টে থেকে যারা আছো তাদের জন্য কি সবাই তাহলে চাকরিটা মেটে দেবে? এবং যারা এখনো পর্যন্ত যাদের 1 থেকে 2 নম্বরের জন্য ডাক পাওনি অর্থাৎ ডিবির জন্য ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য, কিংবা যারা আশা ছেড়ে দিয়েছিলে তাদের জন্য কি এই জট খুলতে চলেছে? কেননা সেই দিকে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এরই মাঝে সবচেয়ে বড় আতঙ্ক, যদি ওবিসি থেকে বহু ক্যান্ডিডেট বাদ যায় তাহলে কি জেনারেল কাট অফ আগুনের মতো বেড়ে যাবে। আর যদি মেরিট আবার রিঅ্যারেঞ্জমেন্ট হয় তাহলে কি এখন যারা সেফ ভাবছো, ঠিক আছে, তারাও কি ডেঞ্জার জোনে চলে যাবে? আর এই প্যানেল কি সত্যি আদৌ কি টিকবে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো আজ যারা 58-59 পেয়েছে অর্থাৎ ওবিসি ক্যাটাগরি হোক, ওবিসি এসসি এসটি, ঠিক আছে, এমনকি 60ও পেয়েছে কাছাকাছি নাম্বার, তারাও কিন্তু এখন বসে আছে, তাই না? মানে অর্থাৎ তোমরা তাহলে কি তোমাদের নামও কি শেষ পর্যন্ত প্যানেলে থাকবে তো, নাকি বাতিল হয়ে যাবে, নাকি ভবিষ্যতে আবার নতুন মামলা? আর যদি এই ওবিসি বাতিলের ফলে তোমাদের প্যানেলের ওপর যদি কোনো প্রভাব নাও পড়ে, তোমরা যেটা জানাচ্ছ আমাকে ভিডিও মানে কমেন্ট সেকশনে, তাও বলে রাখি এটা কিন্তু ভবিষ্যতে আবার নতুন মামলা এসে পুরো সিস্টেম কিন্তু কাঁপিয়ে দেবে। সো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজ আমি এমন কিছু গ্রাউন্ড রিয়েলিটি বলবো যেটা হয়তো অনেক ইউটিউব চ্যানেলই বলছে না। আর ভিডিওর মাঝখানে আমি একটা বাস্তব ঘটনা দেখাবো যে একজন ক্যান্ডিডেট রিটার্ন এক্সামে ফুল মার্কস পেয়েও কিন্তু ডিপ্রেশনে চলে গেছে, কারণ সে ভয় পাচ্ছে শেষ পর্যন্ত চাকরিটা পাবো তো নাকি পাবো না। সেটাও কিন্তু তাই অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, যাতে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু তোমাদের অনেককেই হেল্প করতে পারে। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাছাড়া তোমাদের মনে এখন অনেকেরই প্রশ্ন যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর সবচেয়ে বিস্ফোরক, তাই না? যে এক্সপিরিয়েন্সে 10 নম্বর কি টিকবে নাকি টিকবে না? যদি যারা যোগ্য শিক্ষক, ঠিক আছে, অর্থাৎ 2016 সালে যারা বাতিল হয়েছিল, কিসের ভিত্তিতে বাতিল হয়েছিল? ওএমআর ভিত্তিতে। তাহলে ওএমআর সিট যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, এর ফলে তারা যদি পুনরায় নিজের চাকরিতে পুনর্বহাল যদি হয়ে যায় তাহলে কি তোমাদের এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের বাদ দিয়ে কি রিপ্যানেল বেরোবে? সেটাই কিন্তু এখন সবার মনে প্রশ্ন। তাছাড়া থার্ড এসএলএসটি কবে হবে সেটাও কিন্তু জানাবো। তো থার্ড এসএলএসটির কথাই স্পষ্ট বলে রাখি, সেটা হচ্ছে কিন্তু তোমাদের আরো 1 থেকে 1.5 বছর কিন্তু সময় লাগবে, ঠিক আছে? 2027-এর মধ্য দিকে কিংবা শেষের দিকে কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। এবং প্রত্যেক বছর যেহেতু এসএলএসটি হবে তোমরা অলরেডি জানো, সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবার চলে আসি ওবিসি, যেটা বললাম যে ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এটা রিপ্যানেল হবে এবং তোমাদের কিন্তু অনেকই কিন্তু বাদ যেতে চলেছো। এবং যারা হয়তো জেনারেল কাট অফ ক্লিয়ার করেছো তারাই শুধুমাত্র এই প্যানেলে থাকবে, বাকিগুলো কিন্তু সব বাতিল হয়ে যাবে। এটাই কিন্তু এখন দুঃখের বিষয়। এর ফলে ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যে নতুন আশা তৈরি হবে ঠিকই, কিন্তু যারা সেফ জোনে ছিল তারা কিন্তু এনজাইটি আরো বাড়বে। মানে বুঝতেই পারছো, অনেক টেনশন হবে। কেননা স্বাভাবিক ব্যাপার, এই প্যানেল যদি আবার ওবিসির কারণে একটা ছাত্র যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু ওদের কতটা দুশ্চিন্তার বিষয়, যেটা হওয়ার কথা ছিল না সেটাই কিন্তু আজকে হতে চলেছে। এবার চলে আসি আরেকটা আপডেট, সেটা হচ্ছে যে নবম দশমের ক্ষেত্রে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট অর্থাৎ বলতে পারো যে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কবে থেকে স্টার্ট হবে। আগে একটা হয়েছে, তা যাদের কাউন্সিলিং
হয়ে গিয়েছে আগে প্রথম কাউন্সিলিং তারা কিন্তু আবার রিপ্যানেল হবে, ঠিক আছে। তাহলে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি সেকেন্ড ভেরিফিকেশন বেরোতে পারে মোটামুটি তোমাদের ধরতে পারো জুন মাসের কিন্তু শেষের দিকে তোমাদের একটা নোটিফিকেশন আসতে চলেছে, বুঝতে পারছো তো। এটা কিন্তু আমি এক্সপেক্টেড একটা ডেট তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং আরেকটা তৃতীয় ক্যাবিনেট মিটিং এ কিন্তু দেখবে এসএলএসটি সংক্রান্ত অবশ্যই কিন্তু আওয়াজ মানে একটা কথা উঠবে, আর তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু জানাবে। এবার চলে আসি যে একটা ক্যান্ডিডেট চাই যে পিওর মেরিট বেসড রিক্রুটমেন্ট কোড ট্রান্সপারেন্সি নিয়ে আরো কঠোর হয় তাহলে ভবিষ্যতে বড় কিন্তু পরিবর্তন আসতেই পারে। এরপর চলে আসি আজ একটা পোস্ট ভাইরাল হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং প্রথমেই আপনারা দেখেছেন যে একজন ক্যান্ডিডেট রিটেন এক্সামে 59 থেকে 60 কিন্তু পেয়েছে, 59 পেয়েছে আপনারা দেখছেন, ঠিক আছে। ভাবুন একবার 59 পেয়ে যেখানে হাজার হাজার মানুষ স্বপ্ন দেখেও কিন্তু ওই নম্বর ছুঁতে পারে না, সেই নাম্বারটা কিন্তু এই ক্যান্ডিডেট অর্জন করেছেন এবং তিনি একজন কিন্তু শিক্ষক, তিনি কিন্তু টিউশন পড়াতেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এখন যেহেতু ওবিসি মামলা চলছে এর ফলে কিন্তু সেই টিউশন ছেড়েছে এবং টিউশন ছাড়ার ফলে দিন রাত কিন্তু পড়েছে এবং সেই স্বপ্নটা কিন্তু অর্জনও করে ফেলেছিল। এর ফলে তারপর কিন্তু এই মামলার জেরে এবং এই কেসের জেরে এবং এই ওবিসি বাতিলের জেরে কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু এবারে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। মানে বুঝতে পারছো কতটা খারাপ হয়েছে, তাই না। এবং তোমাদের মধ্যে কেউ যদি হয়ে থাকে ওবিসি ক্যাটাগরি তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং কার কার এই ইস্যু দেখা দিয়েছে সেটাও কিন্তু জানাবে। আর তাছাড়া বর্তমান এসএলএসটি 2016 সালের ওএমআর স্ক্যাম এই একই জিনিস নয়, এখন এসএসসি অনেক বেশি ডিফেন্সিভ মোডে করছে কারণ তারা জানে আরেকটা বড় বিতর্ক মানেই ভয়াবহ পরিস্থিতি। দেখো প্রথমে বলে রাখি যে সেকেন্ড ডিবি কিন্তু তোমাদের জুনে বেরোনোর সম্ভাবনা রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আর ওবিসি গুলো কিন্তু সবগুলোই কিন্তু জেনারেলে শিফট হবে, এটাই কিন্তু স্বাভাবিক। আর এক্সপিরিয়েন্সের 10 নম্বর যেটা মানে আছে সেটা তখনই বাদ যাবে যদি এই ওএমআর ভিত্তিতে যেহেতু 2016 সালের প্যানেল বাতিল হয়েছিল এবং যোগ্য শিক্ষকেরা বাতিল হয়েছিলেন, সেই যেহেতু তার নতুন সরকার আসার ফলে তাদের সেই সমস্ত শিক্ষকদের ওএমআর সিট যেহেতু পেয়ে গিয়েছেন এর ফলে কিন্তু তারা নিজেরাই যদি পুনর্বহাল হয়ে যায় নিজের চাকরিতে এবং যারা অযোগ্য তাদেরকে কিন্তু লাথি মেরে কিন্তু যদি বার করে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই যে 2025 এক্সাম হয়েছে সেখানে কিন্তু তোমাদের অনেক বড় রদবদল কিন্তু হতে চলেছে, তবে কিন্তু এই এক্সপিরিয়েন্সের 10 নম্বর বাতিল হবে। তোমাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তাছাড়া এই সময়ে এই ওবিসি মামলা নিয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তোমরা কি আশা ছেড়ে দিয়েছিলে যে সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে না সেটাও কিন্তু জানাবে। আর আমি প্রতিনিয়তই কিন্তু বলে গিয়েছিলাম যে যাদের 1 থেকে 2 নম্বর কম রয়েছে তারাও কিন্তু এখানে ডাক পাবেন, ঠিক আছে। এখন না হয় পরে কিন্তু তোমরা ডাক পাবেই পাবে, কারণ আমরা জানতাম যে সরকার চেঞ্জ হচ্ছেই হচ্ছে। এর ফলে তোমাদের একটা সুবর্ণ সুযোগ, বিশেষ করে ওয়েটিংদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং যাদের 1 থেকে 2 নম্বর বা 1 থেকে 5 থেকে 10 নম্বর যাদের কম রয়েছে তারাও কিন্তু এই প্যানেলে একটা সুযোগ পাবে, ঠিক আছে। এবার দেখো কি হয় এবং অফিসিয়াল আপডেট আসা মাত্রই কিন্তু আমি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাই যারা অবশ্যই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। আমি যেগুলো বলেছিলাম যে 1-2 নম্বর কম থাকলে অবশ্যই ডাক পাবে, দেখো সেটাই কিন্তু মিলেছে, ঠিক আছে। আজকে এই ছিল আপডেট। আর তোমাদের কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর ঠিক আছে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থেকো, সুস্থ থেকো।